Hi, welcome to the second episode of Cooking with my bestie, and today we are making mutton kosha. প্রথমে ম্যারিনেটটা প্রিপেয়ার করে নেব। পেঁয়াজ, রসুন, টক দই, সাথে নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা সবটা ব্লেন্ড করে মাটন এই পেস্টটা মাখিয়ে রেখে দেবো। খুব বেশিক্ষণ ম্যারিনেট করিনি, ওই প্রায় 2 ঘন্টা মতো। মিনওয়াইল বেশ কয়েকটা বড় সাইজের পেঁয়াজ কেটে নেব। আচ্ছা, কোন জিনিসটা কতটা পরিমাণে দিয়েছি এটা জানার জন্য কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো। নেক্সট আরও একটা পেস্ট তৈরি করতে হবে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। ব্যাস, এবার কড়াই বসিয়ে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর কেটে রাখা পেঁয়াজ আর সাথে একটু নুন অ্যাড করে ক্যারামেলাইজ হওয়া অবধি ওয়েট করবো। পেঁয়াজটা নরম হয়ে গেলে এই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করবো, তার সাথে কিছু গুঁড়ো মশলা। এবার পুরো মশলাটা কষানো অবধি আমাকে ওয়েট করতে হবে। মশলাটা যখন তেল ছাড়বে তখন ম্যারিনেটেড মাটনটা অ্যাড করব। এবার একদিকে মাংসটা হোক, অন্যদিকে বেশ কয়েকটা আলু কেটে ভেজে নিলাম। এবার হচ্ছে মেইন ধৈর্যের পরীক্ষা, লাইক মাংসটা কষানো। যত মাংসটা কষবে তত কিন্তু তার টেস্টটা এনহ্যান্স হবে। মাংসটা কষানো হয়ে গেলে এবার প্রেশার কুকারে মাংসটার সাথে কেটে ভেজে রাখা আলুটা ট্রান্সফার করে নিয়ে 4টে মতন সিটি মেরেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে একটু গরম জল আর নুনও অ্যাড করেছিলাম। নাবানোর আগে ওপরে একটু ঘি দিয়েছি। ব্যাস, এবার ভাত, স্যালাড আর মাটন, একদম অসাধারণ।